আসসালামু আলাইকুম, ইটস মি দীপা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। তো আজকে চলে এসেছি আমেরিকাতে চীনের একটি শপে। দেখেন সব কিছু হচ্ছে চীনে মানে চাইনিজ ভাষায় লেখা। আর এখানে এসে এত বেশি ভালো লাগলো যে বাংলাদেশের জাতীয় ফল দেখতে পেয়েছি, মানে কিনে নিয়ে গিয়েছি। আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর, মানে এটা হচ্ছে একটা মেলন। তারপর দেখেন কত বড় বড় কাঁঠাল, মানে কাঁঠালগুলো দেখে তো আমার একদম বাংলাদেশের কথা মনে পড়ে গেল। তারপরে হচ্ছে তরমুজ আছে, আর দেখেন আখ, এগুলোকে অনেকে গ্যান্ডারি বলে, আখ বলে। ছোটোবেলায় তো আমরা অনেক খেয়েছি, বিশেষ করে বাংলাদেশে যারা আছেন তারা তো খেতে পারেন, আর আমি তো অনেক খেতাম। আমার একটা মানে ছোটোবেলার হিস্ট্রি হচ্ছে, আমি না মানে আখটাকে ছিলে খেতে পারতাম না, তখন আমার আম্মু করতো কি ছোট ছোট পিস করে একদম ছিলে আমাকে দিত। যাই হোক দেখেন এখানে কিন্তু অনেক ফ্রুটস আছে, অনেক রকমের অরেঞ্জ থেকে শুরু করে ড্রাগন ফল সব কিছুই আছে। তো আমি আসলে দেখছিলাম যে কী কী নেওয়া যায়। এখানে কিন্তু আমাদের মানে চাই চাইনিজদের এখানে আসলে অনেক কিছুই পাওয়া যায়। তো মূলত আমরা এখানে এসেছি ভেজিটেবল নিব, আর কিছু ফ্রুটস নিব। তারপরে এই যে দেখেন কাঁঠাল আবার হাফ করে রেখেছে, কারণ এখানে কিন্তু কাঁঠালগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়। আবার কেউ যদি মনে করে হাফও নিতে পারে, তারপর হচ্ছে ওরা হচ্ছে প্যাকেটে খুলে খুলে দিতে পারে। আর এই ফলটাকে কে কি বলেন আমি জানি না। এই ফলটা না আমার অনেক বেশি ফেভারিট। বাংলাদেশে এটা কালারটা হচ্ছে সাদা কালারে দেখেছি, এটা জামরুল সম্ভবত। আর এই যে দেখেন লিচিও আছে। তো পরে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, দেখো এখানে তো বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আছে, প্লাস হচ্ছে লিচি আছে, আম কাঁঠাল লিচি সবই আছে, চলো আমরা সব কিছু নিয়ে যাই। তারপরে এখানে দেখেন কত বড় বড় বাঁধাকপি আছে, আর এই যে এগুলোও মানে বাঁধাকপি, চাইনিজ বাঁধাকপি। তো অনেক ফ্রেশ ফ্রেশ কিন্তু সবজি আছে, ওদের সবজিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার বাসার কাছেই চাইনিজদের আর কি শপ, কিন্তু এখানে যারা কাজ করে বুঝছেন না, সবাই হচ্ছে চাইনিজ। ওরা এত কম ইংলিশে বুঝে, আর চেউ 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 করে কথা বলতেই থাকে। আর ওদের কিন্তু সব কিছু হচ্ছে চাইনিজ ভাষায় লেখা। কিছুক্ষণ পরে আপনাদেরকে একদম চাইনিজের ফুডগুলো আপনাদেরকে দেখাবো। আর দেখেন এই যে ঝিঙ্গা আছে, তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে ঝিঙ্গাও নিয়ে নিই। শসাগুলো খুব সুন্দর করে রেখেছে, মনে হয় যে একেবারে একদম ফ্রেশ তাজা পেরে নিয়ে এসেছে। লাউ আছে, সব কিছুই আছে। তারপরে আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি কী কী নিবা, আমি বলছি না আমি ভিডিও করি, তুমি হচ্ছে নিয়ে নাও। তো আমি কিছু মানে শাক জাতীয় কিছু, আর এই যে দেখেন বাঁশ, ওরা যে বাঁশগুলো খায় না, দেখেন এগুলো কিন্তু একদম কচি বাঁশ। তারপরে এখানে না সামটাইমস হচ্ছে কলমি শাক পাওয়া যায়, সেটাই দেখছিলাম আর কি, শাকই আছে। তো এখানে দেখেন কত বড় বড় মূলা। আমি এত বড় মূলা দেখে না অনেক সময় নিয়েছিলাম, কিন্তু রান্না করে খেতে আমার কাছে ভালো লাগে না, কেন যে মূলাটা আমি কখনোই পছন্দ করি না, বাট অনেক সময় সালাদ খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখেন কত রকমের কচুরমুখী, তারপরে এইটা কি, এটাও এক ধরনের মানে কচুর মতো, আমি অবশ্য কখনো খাইনি, একদিন হয়তো বা নিয়ে খাবো। তারপরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, জানি না এখানে আছে কি না এখন, যেটা দেখে একদিন আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম, সেটাই বলবো আপনাদের কিছুক্ষণ পরে। আর দেখেন এখানে মানে অনেক রকম মাছ আছে, আর এই যে এগুলো হচ্ছে কাঁকড়া সম্ভবত। আর এই যে দেখেন কত বড় বড় চিংড়ি মাছ থেকে শুরু করে অনেক রকমের মাছ আছে, আসলে সব মাছের নাম জানি না। আর এখান থেকে আমরা কখনোই মাছ মানে কিনি না।
জাস্ট ভেজিটেবলগুলো নিই। আর এই সাইডে না আমি আসতেই ভয় পাই। কারণ কি জানেন? আম মানে অনেক সময় তো আসা হয়। তো একদিন হচ্ছে কি শখ মানে এমনি দেখার জন্য মেবি আমার ভিডিওতে আছে কোনো একটা ভিডিওতে। তো আমি এখানে আসছি ভিডিও করতে, করতে। ও মাই গড! এসে দেখি জানেন কালো, কালো সাপ। আমি ১ম হচ্ছে আমার হাসব্যান্ড বলতেছে, "না এগুলো সাপ হবে না।" মেবি ও কি যেন একটা নাম বলছে কেঁচো না কুচ্ছে এরকম একটা কিছু। তো বলতেছিল কি যে মেবি ওইটারই নাম ওগুলাই হবে। তো আমি ওকে বললাম কি, "না তুমি আমার ভিডিও দেখো সাপ।" কারণ কি জানেন? চাইনিজরা কিন্তু সাপ খায়। এরপরের থেকে আমি প্রায় ১ বছরের মতো এখানে আর আসিই নাই। এমনি প্রয়োজন হলে আমার হাসব্যান্ড আসতো। কারণ এখানের ভেজিটেবলগুলো ভালো লাগে এইজন্য। তারপরে আমি আর কখনো আসি না। আর এখান থেকে মাছ বা অন্য কিছু তেমন নেওয়া হয় না। সামটাইমস এখানে নুডলসগুলো অনেক বেশি ভালো পাওয়া যায়, যেটা আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। আর যদি চাইনিজের যত মানে সস আছে সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এখানে আসলে মনে হয় কি একবারে সবকিছু আরো ভালোভাবে পাওয়া যায়। তবে একটাই সমস্যা ওটার হচ্ছে চাইনিজ নাম লেখা থাকে চাইনিজ ভাষায় দেখেন সব কিছু কিন্তু চাইনিজেই লেখা। তো এখানে মূলত বেশিরভাগই তো চাইনিজরা আসছে। আমেরিকাতে কিন্তু অনেক চাইনিজরা থাকে। যেমন নিউ ইয়র্কে ফ্লাশিং আছে। ফ্লাশিংয়ে গেলে আপনারা মনে করবেন যে চায়নাতে চলে এসেছেন। সেরকম আরকি। তো এই যে একেকটা সারি, সারিতে একেকটা আয়ালে কিন্তু একেকটা সস আছে। দেখেন কোনো সসের কমতি নেই। আর এত রকমের নুডলস আছে কি বলবো? ওরা তো মানে নুডলসটা মানে বেশি খায়। এজন্য যত রকমের নুডলস আছে সব পাওয়া যায়। এদিকে আবার অনেক চকলেট আছে। আবার অনেক ফ্লেভারের দেখলাম যে চা আছে। তো এখানে আবার দেখলাম যে মানে হার্বাল স্লিমিং টি। তো এটা আবার নিয়ে নিলাম। দেখি আমার হাসব্যান্ড নিতে দেয় কিনা। যদি নিতে দেয় তাহলে নিবো। মানে আগে তো বাংলাদেশে থাকতে না কোথাও নিয়ে যে চাইনিজ অনেকে পেজ থাকে না ওখান থেকে অর্ডার দিতাম। তো আমি অনেকবার এসে দেখেছি পাইনি। তো আজকে যেহেতু পেয়েছি তো নিয়ে নিলাম। এখানে দেখলাম যে বিভিন্ন রকমের চা আছে। যেমন ডাইজেস্টিভ, তারপরে হচ্ছে অনেক রকমের প্রেশার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল মানে নিয়ন্ত্রণ সবকিছু দেখলাম যে মানে পাওয়া যায় টির মতো। আচ্ছা, আসলে ওদের কাছে কি নেই? ওরা সবকিছুই পারে। আমার হাসব্যান্ড বলে কি যে ওদের টেকনোলজি নাকি অনেক হাই। তো এই যে দেখেন এখানে কত রকমের যে ব্লাড প্রেশারের জন্য আছে, মানে বিভিন্ন টাইপের আজকে চার মতো আছে হার্বাল। ওরা কিন্তু প্রচুর হার্বাল জিনিস খায়। ফ্রেশ ভেজিটেবল, তারপর হচ্ছে অর্গানিক টাইপের জিনিস এগুলো ওরা বেশি খায়। যার জন্য কিন্তু ওদের স্কিনটা এত বেশি সুন্দর আর অনেক কিন্তু গ্লো আছে। তারপরে ওদের যদিও না অনেক বেশি বয়স হয়ে গেল না বোঝা যায় না ওদের স্কিনটা এত বেশি মানে সুন্দর থাকে। তো এখানে তো দেখতে পেলাম যে অনেক দেখেন সব কিছু চাইনিজ রেস্টুরেন্ট নাম। এখানে অনেক রকমের পিকেলস আছে। তারপরে হচ্ছে অনেক সময় না এখানে মানে ড্রাই ফিশ, ড্রাই মিট এগুলো কিন্তু ওরা খায়। এগুলো অনেক সময় আবার হচ্ছে ফিশের পিকেল এগুলো কিন্তু পাওয়া যায়। তো আর এখানে দেখেন সব হচ্ছে চাইনিজ আকারে লেখা। কিছু, কিছু অবশ্য আম ইংলিশে থাকে একটু দেখে, দেখে নিতে। আবার অনেক কিছু আছে না বুঝাই যায় না। সব কিছু চাইনিজ ভাষায় লেখা থাকে। তো আমি হচ্ছে মানে দেখতেছিলাম যে কোথায় মানে এইখানে অনেক রকমের কুকিজ আছে। সামটাইমস ওদের যে কুকিজগুলো সেগুলো অনেক ভালো লাগে। আর দেখেন এখানে তো মানে অনেক রকমের হচ্ছে নুডলস আছে। তো আমি ভাবছিলাম যে কিছু স্পাইসি নুডলস নিব। এখানে মানে স্পাইসি রমেন নুডলসগুলো মানে হচ্ছে রিয়েল স্পাইস যেটাকে বলে একদম মানে পিওর স্পাইসি থাকে। তো আমার হাজব্যান্ড বলতেছিল এত স্পাইসি নিও না। মানে একদিন হয়েছে কি আমি এখান থেকে এত স্পাইসি একটা নুডলস নিয়ে গেছি বাসটা সত্যি এত বেশি স্পাইস ছিল যে আমি জাস্ট একটু খেয়ে আর খেতে পারিনি, একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এখানে দেখলাম যে অনেক কসমেটিক আছে। তো যেহেতু ওদের হচ্ছে অনেক রূপচর্চার জিনিসও পাওয়া যায় আমরা জানি। তো ভাবলাম যে দেখি এখানে কি আছে। দেখেন ওদের চাইনিজ সাবান থেকে শুরু করে প্রায় সব কিছু আছে। এখানে অনেক মানে রান্নাবান্নার জিনিসও পাওয়া যায়। মানে
কি বলবো ডিশওয়ারের যে জিনিসগুলো আছে সেগুলো আছে। দেখেন কি সুন্দর সুন্দর স্যুপের বাটি, ওরা কিন্তু প্রচুর পরিমাণে স্যুপ খায়। আর এখানে কিন্তু বিভিন্ন টাইপের স্যুপও কিনতে পাওয়া যায়। দেখেন কত কিছু আছে, ছুরি কাঁচি থেকে ধরে হাঁড়ি পাতিল থেকে ধরে সব কিছু কিন্তু আছে, কোনো কিছুই বাকি নেই। তো আমিও দেখছিলাম, আর এখান থেকে আমার কিছু নেওয়ার ছিল সেগুলোই দেখতেছিলাম। আর এখানে দেখেন ওদের প্লেট এগুলা আছে। আবার সবচেয়ে বেশি ভালো লাগছে দেখেন এখানে টুল আছে বসার জন্য। তো মূলত একটা টুল আমাকে নিতে হবে। আর হচ্ছে দেখেন বালতি, দেখছেন শুধু কি বাংলাদেশের এই বালতি ইউজ করে না, চাইনিজরাও কিন্তু বালতি ইউজ করে। আর এখানে হচ্ছে অনেক কিছু যে সুঘ্রাণের ইটি আছে, আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের নার্স আছে। মানে স্টোরটা আসলে অনেক বড়। আর এখানে দেখেন কি সুন্দর ক্যান্ডেল আছে। তো আসলে কি জানেন, আমি হচ্ছে আপনাদেরকেই ঘুরে দেখালাম, আর আমার যা কিছু কেনা ছিল সব আমার হাজব্যান্ডে নিয়ে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। এই যে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি, যদি পসিবল হয় তো বাসায় যে দেখাবো যে কী কী শপিং করলাম, সেটাই দেখাবো। আর এখান থেকে আমার বাসা খুব বেশি দূরে। আল্লাহ হাফিজ।